হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রীতিস ব্লগে। তো দেখো, আজকে অষ্টমীর দিনে আমরা ঠাকুর দেখতে চলে এসেছি রাজারহাটে। তো দেখো, প্যান্ডেলটা তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো এই যে গেটটা, বাইরে দেখো এখানে আর কি অনুষ্ঠান হচ্ছে, তার জন্য সবাই বসে আছে। আর এই যে আমি যাচ্ছি, ওই যে সামনে আমার হাজবেন্ড। তো অষ্টমীর লুকটা আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো ভিতরের দিকে যাওয়া যাক। ভালোই কিন্তু লোকজন আছে। আসলে সবাই বসে আছে বলে ভিড়টা অত বোঝা যাচ্ছে না, অনুষ্ঠান দেখছে সবাই। তো দেখো গাইস, ঠাকুরটা কি সুন্দর লাগছে, পুরো একটা ঢাকের সাজ, পুরো সাদা শোলা দিয়ে মানে সমস্ত কিছু তৈরি করা, মুকুট টুকুট সব। তো ঢাকের সাজটা কিন্তু খুব ভালোই লাগছে। তারপরে দেখো আমরা বাইরে চলে এসেছিলাম প্যান্ডেলের ওই সাইড থেকে এসে, আমি আবার মানে গেটটা তোমাদের সাথে শেয়ার করছি, কি সুন্দর লাগছে। তারপরে আমরা এই সাইডটা একটা ঠাকুর মন্দির আছে, তো সেই মন্দিরটা একটু যাব। তো চলো দেখা যাক ওখানে কি ঠাকুর আছে। অনেকেই আসছে, তার জন্য আমরাও আসলাম যে মন্দিরটা একটু দেখে আসি, এটা নতুনই হয়েছে। এটা কিন্তু রাজারহাটে, আমরা অষ্টমীর দিনে আজকে রাজারহাটে ঠাকুর দেখতে এসেছি। ষষ্ঠীর দিনে তো দেখিয়েছি তোমাদের, মানে আমাদের বাড়ি যেখানে তার অন্য দিকটায় গিয়েছিলাম। আর সপ্তমীর দিনে আমরা কোথাও যাইনি, বাড়ির পাশেই যেহেতু পুজো হচ্ছে, ওখানে অনুষ্ঠান হচ্ছিল, তো বাড়িতেই ছিলাম। আর অষ্টমীর সকালটা তো তোমাদের সাথে শেয়ার করেছি, সকালে কি কি করলাম, ঠাকুরের অঞ্জলি দিতে গিয়েছিলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন হচ্ছে এটা সন্ধেবেলায় আমরা বেরিয়েছি সবাই মিলে অষ্টমীর ঠাকুর দেখতে। তো দেখো ওই মন্দিরটা ঘুরে আবার এটা একটা বাড়ির পুজো হচ্ছে, তো সব পাশাপাশি, তো সবাই আসছিল, ওই জন্য আমরাও চলে এসেছি। এর আগে আগে কিন্তু কেউ সেরকম আসতো না, কিন্তু এবছর দেখছি প্রচুর লোক মানে এখানেও আসছে বাড়ির পুজো হলেও। তো আমরাও সবাই চলে এসেছি ঠাকুর দেখার জন্য। তো দেখো বাড়ির মানে বাড়ির ভিতরেও প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছিল, ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। তো তারপরে আমরা চলে এসেছি, দেখো রাজারহাট এখানে লেখা, আই লাভ রাজারহাট। তো আমরা এখন রাস্তার দিকে হাঁটতে হাঁটতে চলে আসছি। এখন আমরা কিছু খাওয়া দাওয়া করব, করে তারপরে আবার এখানে লাইন দেব ঠাকুর দেখার জন্য। তো চলো হেঁটে হেঁটে যাওয়া যাক, লাইনটা আছে ওই সাইড থেকে, ওই সাইড থেকে লাইন দিতে হবে। তো দেখো পুজোর সময় সব মানে বাড়িগুলো, ফ্ল্যাটগুলো সব কি সুন্দর সেজে উঠেছে, আমার কিন্তু এগুলো দেখতে খুবই ভালো লাগে। তো দেখো এই যে প্যান্ডেল, এই প্যান্ডেলটায় আমরা ঢুকবো। তো আমরা লাইন দিয়ে হাঁটতে মানে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে হেঁটে হেঁটে যাচ্ছি দেখো। তো তোমাদের সাথে ওই জন্য আগেই শেয়ার করে দিলাম। এই প্যান্ডেলটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, একটা মানে ভীষণ কালারফুল একটা প্যান্ডেল। তো আমরা প্যান্ডেলের ভিতরে প্রবেশ করছি, দেখতে থাকো। প্যান্ডেলের মানে এত সুন্দর সুন্দর মানে নকশা করেছে প্যান্ডেলের গা দিয়ে, খুব ভালো লাগছে দেখতে। এটা না অনেকটা কি বলতো, মানে বুদ্ধ মন্দিরগুলো যে টাইপের হয় না, সেই টাইপের, মানে সেই বুদ্ধ মন্দিরের আদলেই এই প্যান্ডেলটা তৈরি করা। কিন্তু এখানে মানে নানান দেবতাদের সব দেবদেবীর ছবি দিয়ে আর কি প্যান্ডেলটা সাজিয়েছে দেখো, খুব সুন্দর লাগছে। এগুলো সব প্যান্ডেলের গা দিয়ে এরকম। তো এখানে আসার সময় আর কি সবাই বলছিল, মানে প্যান্ডেলের আর কি যারা গার্ড দিচ্ছে তারা
ফটো তুলবেন না, ফটো তুলবেন না, প্রচুর ভিড় হচ্ছে, তাড়াতাড়ি ঠাকুর দেখে বেরিয়ে যান, এরকম বলছিল। কিন্তু কে আর কার কথা শুনে, সবাই তো এসছে একটু ঠাকুরটাকে ভালো করে দর্শন করবে বলে, একটু ফটো তুলবে, ভিডিও করবে বলে। তো দেখো যে যার মতন ভিডিও করছে, তো আমিও করে নিলাম। এখানে লাইটটা না এমন ছিল, মানে ঠাকুরটা ভালোভাবে আসছিল না। তো দেখো আমরা একদম ঠাকুরের সামনে চলে এসেছি। ঠাকুরটাও কিন্তু এখানে খুব সুন্দর হয়েছে। তো তারপরে আমরা ওখান থেকে আবার দেখো হেঁটে হেঁটে চলে যাচ্ছি। ওই যে সামনে সবুজ শাড়ি পরা, ওইটা আমার যা, ওর ছেলেকে কোলে নিয়ে যাচ্ছে। আর ওর সামনে পিঙ্ক কালারের একটা ড্রেস পরা, ওটা হলো আমার জায়ের বোন, ওই যে। আর আমরা সবাই পিছনে আছি। তো চলো এখন যাব আর একটা জায়গায় ঠাকুর দেখতে, তার আগে কিছু খাওয়া দাওয়া করে নেব। দেখো রাস্তার দু সাইড দিয়েই মানে প্রচুর মানুষের ভিড়, গাড়ি তো যাচ্ছেই। তো আমরা এখানে এই যে একটা ঘুগনির দোকান আছে, তো সেখানেই আমরা দাঁড়ালাম। এখান থেকে একটু কিছু খেয়ে নেব, বাচ্চাদেরকেও কিছু একটু খাইয়ে দেব। তারপরে দেখো আমাদের মানে ওটা দেখায়নি তোমাদের সাথে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর আমরা চলে এসেছি আর একটা প্যান্ডেলে। তো এখানেও এসে দেখছি যে অনুষ্ঠান হচ্ছে। তো যেমন দেওর ওর ছেলেকে কোলে নিয়ে যাচ্ছে, এই যে আমার হাজবেন্ড ছোট ছেলেকে নিয়ে আছে। আমরা এসছি অনেকেই, মানে আমাদের বাড়ির সবাই আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি। আমার দেওর ওর ছেলেকে নিয়ে, আমার জায়ের বোন, আমি, আমার হাজবেন্ড, আমার দুই ছেলে, আমার শাশুড়ি। তো আমরা সবাই আজকে ঠাকুর দেখতে এসেছি। তো দেখো তারপরে এখানে ভিতরে প্রবেশ করছি। এই ঠাকুরটা দেখো কেমন লাগলো তোমাদের, অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। তোমরা সাপোর্ট করলে আমার ভিডিও বানাতে আরও উৎসাহ হবে, ভালো লাগবে। দেখো এখানে ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, ভালোই লাগছে দেখতে। তো তারপরে আমরা বেরিয়ে এসেছি, বেরিয়ে এই যে পাশ থেকে একটা গলি আছে, সেই গলি দিয়ে আমরা পিছন সাইডে যাচ্ছি। এখানে কিন্তু ভীষণ মেলা হচ্ছে, একটা মেলা বসেছে মন্দির মানে এই প্যান্ডেলটার পিছনেই। তো এই সাইডে দেখো সব খাবারের দোকান, জিলিপি, বাদাম, গজা এই সমস্ত বিক্রি হচ্ছে। আর এই সাইডে দেখো স্টেশনারির দোকান। তো প্রতি বছর এখান থেকে কিছু না কিছু কেনা হয়, প্রতি বছর এখান থেকে কিছু না কিছু কেনা হয়। তো এবারও চলে এসেছি মেলাতে, দেখা যাক কিছু কেনা যায় কি। আর বাচ্চাগুলো তো মানে মেলায় আসলে ওদের তো কিছু কিনে দিতেই হবে, নইলে তো ওরা শুনবে না, মাথা খারাপ করে দেবে। তো চলো যাই, দেখি কিছু কেনা যায় কি। দেখো সব স্টেশনারির দোকান, সব টেডি পুতুল, সব বাচ্চাদের খেলনার দোকান। এখানেও আইসক্রিম, ফুচকা সব কিছুই বিক্রি হচ্ছে। তো ওই সাইড থেকে যেটা দেখাচ্ছিলাম ঘুগনির দোকান, ওখান থেকে ঘুগনি আর চাট খেয়ে এসেছি। তো এখানে এসে ভাবলাম একটু ফুচকা আর আইসক্রিম খাবো, খেয়ে তারপরে আমরা আবার বাড়ির দিকে রওনা দেব। তো রাস্তা দিয়ে যতগুলো ঠাকুর মানে বাড়ির দিকে আর কি যাব, গিয়ে ওই দিক থেকে যতটা ঠাকুর দেখা যায় তত সেগুলো দেখে নেব। তো দেখো এখানেও আর একটা প্যান্ডেল, আমরা আর একটা মাঠে চলে এসেছি। এই মাঠটাতেও অল্প অল্প কিছু দোকান বসেছে। এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখো পুচকুটা, ওর চোখে এখনো ঘুম নেই, রাত কিন্তু অনেকই হয়েছে, ওর ট্যাপ ট্যাপ করে দেখছে। তো আমার এই প্যান্ডেলটাও আমার মানে কালারটা খুবই পছন্দ হয়েছে। তো চলো যাই সামনের দিকে।
একে একে সবাই যাচ্ছে ভিতরের দিকে, চলো আমরাও যাব। ওয়াও, ঝাড়বাতিটা দেখো কি সুন্দর লাগছে। দেখেছো ঠাকুরটা কাছ থেকে দেখাচ্ছি, কি সুন্দর লাগছে। তো দেখো তারপর আমরা রাস্তা দিয়ে যেতে যেতে একটা প্যান্ডেল দেখতে পেলাম। এটার ভিতরে আর ঢুকবো না, রাস্তায় দাঁড়িয়েই দেখে নিলাম। এটা ছোটোর মধ্যে খুব সুন্দর হয়েছিল। তো তারপরে দেখো আমরা চলে এসেছি এখন আর একটা রাস্তার পাশে, বললাম না এই বাড়ির দিকে এখন চলে যাচ্ছি। তো যেতে যেতে যে কটা ঠাকুর পড়ে সে কটা দেখে চলে যাবো। এই যে আমার শাশুড়ি, এই যে আমার ছোট ছেলে। বাহ, এইখানের ঠাকুরটা তো সব থেকে সেরা আমার চোখে যেটা লাগলো। দেখো গাইস, আমার তো মনে হচ্ছে তোমাদেরও অবশ্যই এই ঠাকুরটা খুব ভালো লাগবে। মানে একদম প্যান্ডেল জোড়া একটা ঠাকুর, মনে হচ্ছে না সত্যি সত্যি মা দুর্গা আমাদের সামনে দাঁড়িয়ে আছে, অরিজিনাল এরকম মনে হচ্ছে। মানে একটা কথায় আছে না, মানে যেমন একটা প্যান্ডেল, মানে যেমন বড় সেই টাইপের যদি ঠাকুর না হয় তাহলে মানায় না। দেখা গেল প্যান্ডেলটা অনেক বড় অথচ ঠাকুরটা তেমন না, একটু ছোট, তখন ভালো লাগে না। কিন্তু ওই প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর, ঠাকুরটাও খুবই সুন্দর। তো ওখান থেকে আমরা চলে এসেছি। আবার দেখো রাস্তা দিয়ে আমরা যেতে যেতে একটা মন্দির পড়েছিল, তো সে ঠাকুরটাও দেখে নিলাম। তো আমরা তারপরে চলে এসেছি, এই যে দেখো আমাদের বাড়ির সামনের এটা মানে প্যান্ডেল, বাড়ির সামনের মন্দিরে আমরা চলে এসেছি। একদম আমাদের বাড়ির রাস্তার অপোজিটেই প্যান্ডেলটা। আর এখানে আর কি দুর্গা মন্দির, তার সামনে যে প্যান্ডেল করে এখানেই পুজো হয়েছে। তো এসে দেখলাম এখানে অনুষ্ঠান চলছে, তো কিছুক্ষণ আমরা এখানে অনুষ্ঠান দেখব, তারপরে আমরা বাড়ি চলে যাবো। বাড়ি চলে যাবো মানে বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে আছি। এই যে এই পাশে মানে এই যে রাস্তা, আর এই যে দেখো আস্তে আস্তে আমি তোমাদের সাথে ঘোরাচ্ছি, ঘুরিয়ে দেখাচ্ছি। ওই দেখো আমার ছোট ছেলে, আর ওই যে হাই করছে আমার জার, ওই যে ভিতর থেকে দেখা যাচ্ছে ওটা আমার শাশুড়ি, ওটাই আমাদের বাড়ি। আর এই রাস্তা, ওই যে অনুষ্ঠান হচ্ছে, আর এই সাইডে হলো তোমার প্যান্ডেল। তো অষ্টমীর সকালে তো পুজো দিয়েছি, কিন্তু ডালা আনা হয়নি। এখন বাজে রাত 12টা, এখন 12টা বেজে গেছে রাত্রি। তো এখন যাব, গিয়ে প্যান্ডেলের ভিতর থেকে সেই প্রসাদের ডালা নিয়ে আসবো, এখনও আনা হয়নি, সবাই নিয়ে চলে গেছে। আমাদের ব্যস্ততার মধ্যে এদিক ওদিক ঠাকুর দেখতে গিয়েছি, তো আর ডালা আনার কথাই মনে ছিল না। এখন বাড়ি এসে মনে পড়লো যে মা সে ডালা আনা হয়নি। তো তো এখন আমি আর আমার যা যাবো, গিয়ে ডালাটা নিয়ে আসবো, এসে তারপর আমরা বাড়ি কিছু খাওয়া দাওয়া করবো। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে পরের কোনো নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর ঠাকুরগুলো কেমন হয়েছে, প্যান্ডেলগুলো কেমন লাগলো অবশ্যই লাইক করো, আর কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও। তো টাটা, বাই বাই। আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এখানে কিছুক্ষণ অনুষ্ঠান আমরা দেখব, তারপরে আমরা চলে যাব বাড়িতে। আমি কিন্তু ভিডিও করছি, এটা একদম কলকাতার শেষ সীমানা বললেই চলে, পোলের হাট থেকে। তো টাটা, গুড নাইট।